মানে অনলাইনে ব্যবসা মানে আমরা ভেবে নিই ড্রপশিপিং বিজনেস, কিন্তু একদমই না। মানে আগেই বললাম যে ড্রপশিপিং বিজনেসের কি কি প্রবলেম হতে পারে, কত টাকা খরচ হতে পারে, কিভাবে হতে পারে। এই ড্রপশিপিং বিজনেসে কিন্তু প্রচুর ঝামেলা রয়েছে এবং প্রচুর টাকা ইনভেস্টমেন্ট রয়েছে। এক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেসে আপনি আবার কিভাবে বিজনেস করবেন, মানে ই কমার্স বিজনেসটা ফেসবুক দিয়ে আবার কিভাবে করবেন। এরপর আমরা যেটি কথা বলবো সেটি হচ্ছে কুইক কমার্স। বর্তমানে কিন্তু কুইক কমার্সের গ্রুপ প্রচুর। এই কুইক কমার্সটা আবার কি? আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি প্রায় বহুদিন পর, মানে প্রায় 1 মাস পর আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসলাম। আমার বিভিন্ন রকম শরীরের অসুস্থতার কারণে জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং ভালো থাকবেন আপনারাও। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা ই কমার্স ব্যবসা মানে শুধুমাত্র ফ্লিপকার্ট, অ্যামাজন, মেসোই বুঝি, তাই না? 3টি প্ল্যাটফর্ম ছাড়াও কিন্তু আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের অনলাইন প্রোডাক্ট সেল করতে পারবো। আমরা অনলাইনে ই কমার্স বিজনেস করতে পারবো, আমরা ব্যবসাটা অনলাইনে করতে পারবো, আমাদের প্রোডাক্ট আমরা অনলাইনে সেল করতে পারবো। তো এই অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো ছাড়াও যে আরও 5টি আমাদের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়েই আজকে আমাদের ভিডিওতে আলোচনা করব। তো এই 5টি টপিকের মধ্যে যে কোনো একটা টপিক হয়তো আপনাদের ভালো লাগবে, তাই সবগুলো টপিক আপনারা শোনার চেষ্টা করবেন এবং ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা হয়তো কোনো একটা টপিকের কোনো কিছু মিস করে যাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এই 5টি টপিকের মধ্যে, মানে এই 5টি পদ্ধতি যে ই কমার্স ব্যবসা বা অনলাইন ব্যবসা শুরু করার যে 5টি টপিক আছে, তার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মেন্ত্রা, অ্যাজিও বা বিভিন্ন রকম যে ই কমার্স সাইট আছে সেই সাইটে আপনারা সেল করতে পারবেন। তো এই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো আপনি কিভাবে সেল করবেন সেই নিয়ে তো আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে এবং আমরা কোর্স বা আমাদের ক্লাসও করাচ্ছি। অনলাইন ব্যবসা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে, কিন্তু শুধুমাত্র ই কমার্স ব্যবসার বলতে গেলে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশো বুঝছি। এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট লিস্টিং করবেন, তারপরে আপনাদের কাছে অর্ডার আসবে। অর্ডার আসার পরে আপনারা সেগুলিকে প্যাকিং করে রাখবেন। তারপরে যে প্ল্যাটফর্ম থেকে আপনাদের অর্ডার আসবে সেই প্ল্যাটফর্মের পিক আপ বয়, যেমন ডেলিভারি বয় থাকে সেরকম পিক আপ বয়ও কিন্তু থাকে, তারা এসে তোমাদের প্রোডাক্টটি পিক আপ করে নিয়ে গিয়ে যে কাস্টমার যে অর্ডার করেছে তার অ্যাড্রেসে পৌঁছে দেবে। এটাকে বলা হয় অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসোর একটা বিজনেস মডেল। এরপর আমরা যেটি কথা বলবো সেটি হচ্ছে কুইক কমার্স। এই কুইক কমার্সের কিন্তু প্রচুর আলোচনা। বর্তমানে কিন্তু কুইক কমার্সের গ্রুপ প্রচুর। এই কুইক কমার্সটা আবার কি? এতদিন আমরা ই কমার্স ব্যবসা শুনলাম, কিন্তু এই কুইক কমার্সটা আবার? কুইক কমার্সটি হচ্ছে আমাদের আশেপাশে এখন আপনারা দেখতে পাবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু ই কমার্সে কিন্তু অনেকটাই এফেক্ট পড়ছে। তো এই কুইক কমার্সটা কারা সেল করছে? আমাদের মতোই যারা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে সেলার, তারাও কিন্তু এই কুইক কমার্সও সেল করতে পারবে। কুইক কমার্সটা কি এবং এর বিজনেস মডেলটা কি, আপনি কিভাবে সেলার হতে পারবেন? তো দেখুন, কুইক কমার্সে যেমন আপনি অ্যামাজন, ফ্লিপকার্টে, মেসোতে যেমনভাবে লিস্টিং করেন, কুইক কমার্সও সেম আপনি রেজিস্টার করতে পারবেন সেলার হিসেবে। সেখানে আপনাদের জিএসটি লাগবে, আপনাদের বিভিন্ন ট্রেডমার্ক লাগবে, বিভিন্ন রকম প্রোডাক্ট লাগবে। তো এখানে আপনারা আপনাদের প্রোডাক্ট লিস্টিং করবেন। আপনারা চাইলে আপনাদের স্টোর করতে পারেন, কিংবা আপনারা চাইলে যে কুইক কমার্সের স্টোর আছে, দেখবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন কুইক কমার্সের স্টোর, যেমন ধরুন ব্লিঙ্কিটের স্টোর থাকে, জেপটো, তারপরে হচ্ছে সুইগি, ইনস্টামার্ট, এদের কিন্তু বিভিন্ন রকম স্টোর আছে। সেখানেও আপনি আপনার প্রোডাক্টটা লিস্টিং করার পর আপনি তাদের স্টোরে পাঠাতে পারেন। স্টোর কি করবে? স্টোর কিন্তু তারা তাদের স্টোরে যারা কাজ করছে তাদের দ্বারাতে কিন্তু তারা প্যাকিং করে কাস্টমার কাছে পৌঁছাচ্ছে। এখানে আপনি চাইলে আপনার স্টোর থেকেও কিন্তু আপনি প্যাকিং করে নিজের হাতে সেটা কাস্টমার কাছে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। যখন তখন কিন্তু অর্ডার চলে আসতে পারে এবং আপনাকে খুব তাড়াতাড়ি 2 থেকে 5 মিনিটের মধ্যে অর্ডার প্যাকিং করে পিক আপ বয়কে কিন্তু দিতে হবে। এটাকে বলা হয় কুইক কমার্স। এখানে আপনি কি সুবিধা পাবেন সেটা হচ্ছে, দেখুন, ই কমার্স বিজনেস ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে আপনি আপনার যে পেমেন্ট সিস্টেম এটা অনেকদিন টাইম লেগে যাচ্ছে এবং অর্ডারটা আসতে অনেক টাইম লেগে যাচ্ছে এবং আপনার মার্জিনও কিন্তু খুবই কম। কিন্তু এই কুইক কমার্সে আপনার মার্জিন কিন্তু প্রচুর বেশি। আপনি দেখবেন যেটা ফ্লিপকার্ট, অ্যামাজনে সেল হচ্ছে 300 টাকায়, সেটা কুইক কমার্সে আপনি খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য কাস্টমার কাছ থেকে কিন্তু 500 টাকা নেওয়া হচ্ছে। মানে প্রোডাক্টের দামটা বেশি এবং খুব তাড়াতাড়ি কাস্টমার কাছে পৌঁছাচ্ছে, খুব ভালোভাবে তাড়াতাড়ি প্যাকিং করে পৌঁছানো হচ্ছে এবং আপনি যে পেমেন্টটা কাস্টমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কাস্টমার পেমেন্টটাও তাড়াতাড়ি করছে। আপনি যে সেলার, সেক্ষেত্রে সেলারের ক্ষেত্রে টাকাটা কিন্তু আপনার ব্যাংকে খুব তাড়াতাড়ি চলে আসবে। এক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা জানার চেষ্টা করবো ফেসবুক মার্কেট প্লেস। এখনকার দিনে ফেসবুকের ডিমান্ড কিন্তু প্রচুর বেশি, মানে মানুষ কিন্তু সবসময় ফেসবুক চালাতেই থাকে। তো এক্ষেত্রে ফেসবুকে কিন্তু মার্কেট প্লেস বলে একটা অপশন আছে। আপনারা হয়তো অনেকে মার্কেট প্লেস থেকে অনেক কিছু কিনেছেন, আবার অনেকজন সেলও করছে। এক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেস আপনি আবার কিভাবে বিজনেস করবেন, মানে ই কমার্স বিজনেসটা ফেসবুক দিয়ে আবার কিভাবে করবেন? দেখুন, ফেসবুক মার্কেট প্লেসে অ্যামাজন, ফ্লিপকার্টে যেমন লিস্টিং করার
অপশন থাকে। ফেসবুক মার্কেট প্লেসেও কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। ধরুন আপনার বাড়িতে কিছু প্রোডাক্ট আছে, আপনার দোকান আছে, বা আপনি অনলাইনেও সেল করছেন, ই কমার্স বিজনেস, ফ্লিপকার্ট আমাজনেও সেল করছেন, কুইক কমার্সেও সেল করছেন। এক্ষেত্রে আপনার আরেকটা অপশন পেয়ে গেলেন হাতে, যে আপনি আরেকটা ব্যবসা বা আপনার আরেকটা জায়গাতে বিক্রি করার একটা অপশন পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কারণ ফেসবুক মার্কেট প্লেসের কাস্টমার কিন্তু প্রচুর বেশি। আপনারা অনেক ভিডিও দেখেছেন যে ফেসবুক মার্কেট প্লেসে সেল করছে প্রচুর। এখানে কিন্তু আপনাকে কোনো রকম টাকা দিতে হচ্ছে না, ফেসবুক কোনো কমিশন নিচ্ছে না। আপনি শুধু প্রোডাক্ট লিস্টিং করবেন। আপনি প্রোডাক্ট লিস্টিং করার পর আপনার কাছে কাস্টমার মেসেজ করবে, মেসেজ করার পর তার অ্যাড্রেসে আপনি আপনার প্রোডাক্টে প্যাকিং করে পাঠিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনার পুরো টাকাটাই প্রফিটটা কিন্তু আপনার এখানে কিন্তু কাউকে কমিশন কিন্তু দিতে হচ্ছে না। তো এক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেসটা আপনি যদি একজন সেলার হন, সেক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেসটাকে কিন্তু আপনি ই কমার্স ব্যবসা হিসেবে কিন্তু বেছে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম ফিস বা টাকা পয়সা লাগছে না। এবার আমরা কথা বলবো 4 নম্বর টপিক নিয়ে। এই 4 নম্বর টপিকটা কি, এবং এই 4 নম্বর টপিকের ইন্টারেস্টিং একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে আমাদের ড্রপ শিপিং বিজনেস। আপনারা এতদিন ফ্লিপকার্ট, অ্যামাজন, মেসো নিয়ে দেখেছেন অনেক ভিডিও। এছাড়া তার পাশাপাশি আপনারা সব থেকে বেশি যে ভিডিওটা দেখেন ড্রপ শিপিং বিজনেস, মানে অনলাইনে ব্যবসা, মানে আমরা ভেবে নিই ড্রপ শিপিং বিজনেস, কিন্তু একদমই না। এই ড্রপ শিপিং বিজনেসে কিন্তু প্রচুর ঝামেলা রয়েছে এবং প্রচুর টাকা ইনভেস্টমেন্ট রয়েছে। সেটা আপনাদেরকে একটু খুলে আমি বলছি। দেখুন, ড্রপ শিপিং বিজনেসটা মানে হচ্ছে আপনাদেরকে বোঝানো হয় যে এখানে আপনি আপনার কোনো স্টক রাখবেন না, আপনি শুধু অর্ডার নেবেন। অর্ডার আসার পর আপনি আপনার যে সাপ্লায়ার আছে, যার কাছে স্টকগুলো অলরেডি আছে, তাকে আপনি অর্ডারটা পাঠিয়ে দেবেন। সে সাপ্লায়ার বা যার কাছে স্টক আছে, সে কি করবে, অর্ডারটা প্যাকিং করে আপনার কাস্টমার কাছে পৌঁছে দেবে। এই ক্ষেত্রে আপনি একটা মাধ্যম, যেখান থেকে আপনি একটা মার্জিন করে নিলেন, কিন্তু এর ভিতরের রহস্য কিন্তু সম্পূর্ণ আলাদা। কেননা এই ড্রপ শিপিং বিজনেসটা আপনাকে একটু ছোট্ট করে আমি কয়েকটা কথা বলি। এই ড্রপ শিপিং বিজনেস করতে গেলে আপনাকে প্রথমে আপনার এক ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইটের জন্য আপনাকে হোস্টিং লাগবে, সেখানে প্রচুর খরচ। ওয়েবসাইট যা বানাবে তার জন্য প্রচুর খরচ। এবার এই ওয়েবসাইটে ম্যানেজ করার জন্য প্রচুর খরচ। এছাড়া আরেকটা যেটি খরচ আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড চালাতে হবে। ড্রপ শিপিং বিজনেস মানে একটা ওয়েবসাইটে কাস্টমার গিয়ে অর্ডার করবে, কিন্তু আপনার কাস্টমারটা আসবে কোথা থেকে, তাই না? তো কাস্টমারটা আনার জন্য আপনাকে কিন্তু ফেসবুকে, গুগলে গিয়ে অ্যাড চালাতে হবে। সেখানে অ্যাড দেখে আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট আসার পর অর্ডার করবে। কিন্তু আপনাকে অ্যাড চালানোর জন্য তো ফ্রি অ্যাড চলবে না। ফেসবুকে যদি আপনি একটা ভিডিও অ্যাড প্রোডাক্টের বানান, সেক্ষেত্রে আপনাকে দিনে হয়তো 1000 টাকা অ্যাড চালাতে হতে পারে। কিন্তু প্রথম আপনার অর্ডার আসতেও পারে, না আসতে পারে। আপনি অ্যাড চালালেন মানেই কি অর্ডার আসবে, তা কিন্তু একদমই না। কাস্টমার যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবে, আর যদি কাস্টমারের পছন্দ না হয় তাহলে অর্ডার করবে না। তো অ্যাড চালাতে গেলে কিন্তু প্রতিদিন আপনি যদি 1000 টাকা করে খরচ করেন, তারপরেও যদি অর্ডার না আসে, তার কোনো গ্যারান্টি নেই। এক্ষেত্রে আপনি অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড চালাতে হবে না, এমনি তারা কিন্তু একটা ন্যাচারাল ভিউ দেয়, সেখান থেকে আপনার অনেকগুলো অর্ডার আসতে পারে। কিন্তু এই ড্রপ শিপিং বিজনেসে কিন্তু আপনাকে অ্যাডস কিন্তু চালাতে হবে, কাস্টমার কাছে আপনার প্রোডাক্টের ছবি পৌঁছাতে হবে, কাস্টমার কাছে আপনার প্রোডাক্টের ভিডিও পৌঁছাতে হবে। সেখান থেকে যদি কাস্টমার পছন্দ করে তবে কিনবে। অ্যাড চালানো মানে কিন্তু অনেক টাকা খরচের ব্যাপার আছে। তো ড্রপ শিপিং বিজনেসটা কিন্তু একদমই সহজ না। এবার এই ড্রপ শিপিং বিজনেসের মডেলটা আপনাদেরকে একটু আমি সংক্ষেপে বলছি। ড্রপ শিপিং বিজনেস মানে হচ্ছে আপনার কাছে কোনো রকম স্টক থাকবে না, আপনি উইদাউট স্টক দিয়েই বিজনেস করতে পারবেন। মানে ধরুন আপনি একটা সাপ্লায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, সেই সাপ্লায়ার আপনাকে বলছে যে তুমি আমার প্রোডাক্ট যত ইচ্ছা সেল করতে পারো, শুধুমাত্র অর্ডার আসার পর আমাকে তুমি তার অর্ডার অ্যাড্রেস পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু আমি আমার কাছ থেকে অর্ডারটি সেই কাস্টমার কাছে পৌঁছে দেবো। তুমি শুধু কাস্টমার নিয়ে আসো, এটাকে বলা হয় ড্রপ শিপিং বিজনেস। মানে আপনার কাছে কোনো রকম স্টক থাকলো না, কিন্তু আপনি বিজনেস করছেন, তাই তো? আমি আগেই বললাম যে ড্রপ শিপিং বিজনেসের কি কি প্রবলেম হতে পারে, কত টাকা খরচ হতে পারে, কিভাবে হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ড্রপ শিপিং বিজনেসের মধ্যে আছে। তো আপনারা খুব ভেবেচিন্তে ড্রপ শিপিং বিজনেস যারা করবেন ভাবছেন, কিন্তু তারা খুব ভেবেচিন্তে নামবেন। এবং এছাড়া যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান যে স্যার আমরা এই ব্যাপারটা জানতে পারছি না, এই বিষয়টা আপনি একটু ডিটেলসে জানান, তাহলে কিন্তু সেইটা নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। এরপর আমরা কথা বলবো ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপ যারা করবেন ভাবছেন, তাদেরকে একটা কথা বলি। বড় বড় অনেক ব্র্যান্ড আছে, তারা কিন্তু প্রথমে ফ্লিপকার্ট, অ্যামাজনকে ব্যবহার করেছে, তারপর তাদের যখন ব্র্যান্ডের ভ্যালু অনেক বেড়েছে, তখন তারা নিজের ওয়েবসাইট করেছে। কারণ মানুষ তো জেনে গেছে তাদের ব্র্যান্ডের নাম, তারা ওয়েবসাইট থেকে গিয়ে তখন অর্ডার করতে পারবে। আপনাদেরকে তার জন্য বলছি, আপনারা নিজের ব্র্যান্ড ভ্যালুটা একটু বাড়ান, তারপর নিজের ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইট থেকে সেল করবেন। নিজের ওয়েবসাইট থেকে সেল করতে গেলেও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অ্যাডস রান করাতে হবে। মানে কাস্টমার আপনার বুঝবে কি করে আপনার কি ওয়েবসাইট আছে, আপনি কি প্রোডাক্ট বিক্রি করছেন। তার জন্য তো আপনাকে ফেসবুকে, গুগলে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে অ্যাড চালাতে হবে। অ্যাডস না চালালে মানুষ জানবে না, মানুষ কিনবেও না। আর মানুষ কিভাবে কিনবে, এখন কিন্তু মানুষ ট্রাস্ট করছে না। আপনি একটা অ্যাড চালালেন, একটা ওয়েবসাইটে লিঙ্ক দিলেন, সেখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক আছে, সেখানে আপনার প্রোডাক্ট আছে, সেখানে যখন কাস্টমার যাবে, ক্লিক করবে, তখন দেখবে যে ওয়েবসাইটটা ওরকম অত ট্রাস্ট পাবে না। আপনাকে ট্রাস্টটা করবে কিভাবে? তার জন্য আপনারা প্রথমে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এইসব প্ল্যাটফর্মে কিন্তু সেল করে আপনাদের একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ান, তারপর নিজের ওয়েবসাইটে সেল করার কথা ভাববেন। নিজের ওয়েবসাইটটাও কিন্তু সেল করা যায়, কিন্তু তার একটা পর্যায়ে গিয়ে প্রথম বিজনেসটা আগে করা শিখুন, তারপরে বিজনেসটা ভালোভাবে গ্রো করবেন, ওয়েবসাইট বানাবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করবেন, বিভিন্ন জায়গাতে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য অনেক
কষ্ট করে আমার নিজের শরীর খারাপ থাকার পরেও আমি বহুদিন ধরে আমি আমার শরীর খারাপ নিয়েও ভিডিও বানাতে পারিনি। এখন আস্তে আস্তে আমি সুস্থ হয়েছি, এই সুস্থতার মাঝে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তারপরে ভিডিও আপনাদের জন্য বানাচ্ছে। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি ই কমার্স বিজনেস কেউ শিখতে চায় এবং আরও যদি ডিটেলস আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা ই কমার্স বিজনেস শিখতে চাইছে, জানতে চাইছে, আপনার চেনা জানা কেউ, তাদেরকে আমাদের ভিডিওটি রেফার করুন, তাদেরকে শেয়ার করুন। এবং সেই সাথে সাথে এই যে টপিকগুলো আমি কথা বললাম এগুলো ছাড়াও যদি আপনাদের কোনো টপিক নিয়ে বা কোনো বিষয় নিয়ে ই কমার্সের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা তার ডিটেলসে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।